মেয়েদের তো দাড়িওয়ালা পছন্দ হয় না, দেখবা গাঞ্জাখোর খুব পছন্দ হয় অনেক মেয়েদের। না যশোর এরকম মেয়ে নাই, নাই 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 না যশোর এরকম মেয়ে আরে নাই রে ভাই। আল্লাহ থাকলে হেদায়েত দান করে, পড়েন সবাই আমিন। যারা গাঞ্জাখোর পছন্দ করে এরা সেই লেভেলের বাস খায়, কারণ গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বুঝে না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে। আমি আমার বন্ধুদেরকে বলবো টাকার চিন্তা বাদ দিয়ে দেন, গাঞ্জাখোরকে পছন্দ করা বাদ দিয়ে দেন। বিয়ের জন্য একমাত্র নবীর আদর্শবান যুবককে আপনার বিয়ে করতে হবে যুবক ভাই। আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। দুইটা আমল হলো, আর পাঁচটা আমল আছে। রাত বাজে 11:52, আর পাঁচটা আমল বলা যায় নাকি যায় না? 3-4 জন লোক আমার বলার পরেও উঠে গেছে, এটা আমি স্বচক্ষে দেখেও চুপ ছিলাম। কারণ হলো সবাই কিন্তু আসলে ওয়াজ শুনতে মাহফিলে আসে না, কেউ কেউ আসে বক্তার চেহারা দেখার জন্য, মাহফিলে ভাজা খাওয়ার জন্য, তাই না যুবক ভাইরা? বাট এখন যারা এসেছে 1 ঘন্টা ধরে বসে আছে, এরা আসিফ হুজুরের চেহারা দেখার জন্য আসে নাই, একমাত্র আল্লাহর জন্য তারা মাহফিলে অংশগ্রহণ করেছে। 3 নাম্বার আমল হলো নামাজ। নামাজ নাই যার, ইমান নাই তার, নামাজ নাই যার, আল্লাহর বন্ধু হবে না তার। আপনারা সবাই আজহারি হুজুরের নানা শ্বশুর নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর, নাম শুনেছেন? আমার চাইতে আরো সুন্দর চেহারা ওনার, 50 বছর প্লাস তার বয়স। উনি একটা কথা প্রায় বলতেন, নামাজ নাই যার, ইমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতার নাই যশোরের ভাড়া আমার, ঠিক কিনা বলে? এবার একটা প্রশ্ন করব, উত্তর দেন। এই একদম চুপচাপ, এদিকে বলেন তো, ইসলামের দ্বিতীয় খলিফা কি নাম ছিল? হ্যাঁ, ওমর। আবু বকর বললে ভুল হবে, প্রথম খলিফা আবু বকর, দ্বিতীয় খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি যতগুলো হাদিস উল্লেখ করব, এটা হচ্ছে আমার সর্বশেষ হাদিস। শেষ ভালো যার, সব ভালো তার। এই হাদিসটা আমার কলিজার থেকে শ্রবণ করবেন। ওমরে ফারুকের কাছে একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। সে একজন আগুনের পূজারী। এসে বলছে, ওমর তোমার কাছে একটা অভিযোগ নিয়ে আসছি, আমার অভিযোগটা তোমাকে শুনতে হবে। বলছে, কি অভিযোগ বলো আমাকে। তো যুবকটা বলছে, ওমর আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। বলেন সবাই আমার হাতের দিকে তাকিয়ে, কয় দিরহাম? তো আপনি এটা কমায় দেন, 2 দিরহাম করে দেন, আমি এত দিরহাম দিতে পারবো না, কমায় দেন। তো ওমরে ফারুক বলছে, ঠিক আছে কমায় দিব, তবে আমাকে জানতে হবে যে তুমি কি ব্যবসা করো, তোমার জবের উৎস কোথায়, আয় করো কেমন করে। ওই যুবক ডাক দিয়ে বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমার ব্যবসার সোর্স হলো খঞ্জর বা চাকু। প্রত্যেকটা আরব সর্দারের জন্য আমি সবসময় চাকু তৈরি করি, বিশাল লম্বা লম্বা খঞ্জর। খঞ্জর কাকে বলে? আমার ডান হাত দেখবেন, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড। এখানেও চাকু, এখানেও চাকু। মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, এটার নাম হচ্ছে আরবিতে খঞ্জর। বলছে, ও মাশাআল্লাহ, তুমি খঞ্জর বানাও? তোমার তো 1 টাকার ব্যবসা নয়, লাখ লাখ টাকার ব্যবসা। এই মিয়া, তোমার তো 6 দিরহাম নয়, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে কাফেরটা রেগে মেগে ফায়ার। হ্যাঁ ওমর, সবাই যেহেতু মুসলমান ঘরের সন্তান, তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের, তাই তুমি আমার বেলায় গরম, তাই না ওমর? এবার দেখেন কাফেরটা কি বলছে। আমরা মাঝে মাঝে হুমকি দেই না, তোকে দেখে নিব রে। ওই কাফেরটা হুমকি দিচ্ছে, ওমর তোমাকে আমি দেখে নিব। এই হুমকি দিয়ে বের হয়ে যাচ্ছে, এদিকে দেখেন বের হয়ে যাচ্ছে। আর ওমর ওর দিকে তাকায় আছে, বেটা তুই কারে হুমকি দিস? তাকায় আছে। আমরা যাওয়ার সময় বলছে, ওমর আমি তোমাকে হত্যা করে ছাড়ব। হুমকি দিয়ে বের হয়ে গেছে। সারা রাত মিলে ওমরে ফারুককে হত্যা করবার জন্য এই কাফের বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। যশোরের সারসার ভাইরা, হাদিসটা বুঝতে চাইলে আমার দিকে তাকান, আমার পেটের ডান দিকে যতটুকু দেখা যায়, পেটের ডান দিক দেখেন। প্রত্যেকটা আরব সর্দারের পেটের এই ডান দিকের এই জায়গাতে
একটা খাপ থাকতো, ছুরি রাখার খাপ, শত্রুপক্ষকে অ্যাটাক করবার জন্য অথবা শত্রুপক্ষের অ্যাটাককে ডিফেন্স করার জন্য তারা ছুরি ব্যবহার করত। ডানে থাকতো খাপ। তো এই যুবকটা বিশাল লম্বা খঞ্জর বানিয়ে খাপটা পেটের ডান দিকে রেখেছে। এখন প্ল্যান করছে, আমি যদি এভাবেই হত্যা করতে যাই আমি হত্যা করতে পারবো না। প্ল্যান করছে কেমনে মারা যায়। এবার দেখেন তো আমার দিকে, এইটা আমার গায়ে কি, এই যে বুঝেও কথা কচ্ছেন না কিসের জন্য ভাই, কন এটা কি? চাদর। দেখেন আমি হাদিসটাকে অভিনয় করে বোঝাচ্ছি। ওই কাফেরটা পেটের ডান দিকে ছুরি রেখেছে, একটা চাদর নিয়ে আসছে বিশাল লম্বা, চাদরটাকে এমনে ঝুলিয়েছে মেয়েদের নেকাবের মতো। ঝুলানোর পরে এই ডানের যে অংশ চাদরের, এই যে ডান দিক দেখেন, এইটাকে সোজা মেয়েদের নেকাবের মতো পুরো মুখ ঢেকে ফেলেছে। কেউ তার চেহারা দেখতে পাচ্ছে না, জাস্ট চোখ দেখা যায়। ফজরের আজান যখন হয়ে গেল, অন্ধকার রাত, ওই কাফের একজন মুনাফিকের ছদ্মবেশে ওমরে ফারুকের পেছনে মুসল্লি হয়ে নামাজ পড়তে আসছে। ওমরে ফারুক যখন মসজিদে প্রবেশ করলেন, ডাক দিয়ে বলছেন, ও সাহাবা একরাম শোনো শোনো, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। ওমরে ফারুক নামাজ শুরু করলেন, সানা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, এরপরে তিনি কিরাত মিলালেন। এবার তিনি আল্লাহু আকবার রুকুতে গিয়েছেন। যখন তিনি রুকুতে গিয়েছেন, পেছন থেকে ওই কাফের চাদরটাকে এমনে ধরে উড়াই দিয়েছে, আর ওমরের সামনে চলে আসছে, আর পেট থেকে লম্বা ছুরিটা বের করে এমনে তাক করে ধরে আছে। ওমরে ফারুক জাস্ট বলবে সামি আল্লাহু লিমান হামিদা, সঙ্গে সঙ্গে ওমরের পেটে সে আঘাত করবে। একদম ও পেটে দাঁড়িয়ে আছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তাসবিহ পাঠ যখন শেষ হয়ে গেল, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা। জাস্ট উঠেছেন, ওই কাফেরটা খঞ্জর দিয়ে ওমরে ফারুকের পেটের এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা কোপ দিয়েছে, এখান থেকে নিয়ে আবার একটা দিয়েছে, এখান থেকে ধরে আবার একটা পোস দিয়েছে। তিনটা চাকুর আঘাতে হাদিসে আসছে ওমরে ফারুকের পেটটা কেটে নাড়ি ভুড়ি সবগুলো বাহিরে বের হয়ে গেছে। আর ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছেন কতালানি আল কাল, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে কোথায় আছে বাঁচাও আমাকে। অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। আর ওই কাফেরটা ওমরকে হত্যা করে পেছন দিক দিয়ে পালায় যাচ্ছে, পেছন দিক থেকে কাতার দিয়ে। 7 জন সাহাবী মিলে তাকে ধরতে গেছে, ধর, ও যেন পালিয়ে না যায়। যখন ধরতে গেছে, কেমনে বলবো হাদিসটা আপনাকে, ওই কাফের তার খঞ্জরটা এমনে ধরে যাকে সামনে পেয়েছে, কারো নাকের উপরে, কারো গলার উপরে, কারো বুকের উপরে, কারো পেটের উপরে এমনে এমনে ছুরি চালাইছে, যাকে যেমনে পাইছে অমনি আঘাত করেছে। 7 জন সাহাবী ছুরির আঘাত খেয়ে নামাজরত অবস্থায় শহীদ হয়ে গিয়েছে। আর ওমরে ফারুক অজ্ঞান হয়ে পড়ে আছে। কোনো মতো ওনাকে নিয়ে ডান দিকে নিয়ে গেছে। নামাজ যখন শেষ হয়ে গেছে, সব সাহাবীরা দৌড় দিয়ে আসছে, ডাক্তারগুলো দৌড় দিয়ে আসছে, ওমরকে বাঁচাও। লম্বা ঘটনা শর্টকাটে বলছি। 2 জন ডাক্তার এসে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছন থেকে পিঠটা ধরে এমনে উঠিয়েছেন, হালকা করে উঠিয়েছেন। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা ঠোঁট, একটা নিচের দিকে দিয়েছেন আর একটা উপরের দিকে দিয়ে ঠোঁটটা হালকা করে ফাঁকা করেছেন মুখে পানি দেওয়ার জন্য। এবার একটা পানির পেয়ালা নিয়ে এসে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে পানি দিয়েছে,
আমি কেমনে বলবো যশোরের ভাইরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গলা দিয়ে পানি নেমে, বুক দিয়ে পানি নেমে, পুরো পেট কেটে পানিগুলো গল গল করে রাস্তায় বের হয়ে পড়ে গেছে। সব দুধ পানি সব বের হয়ে যায়। সাহাবা একরাম বুঝে গেছে ওমরে ফারুক হয়তো বা আর কখনো বেঁচে ফিরবেন না, এই তো তিনার হায়াত শেষ। একজন সাহাবী দূর থেকে দেখছেন যে ওমরে ফারুক তার চোখটা জাস্ট, আমার চোখ দেখলে আপনাকে আমি বুঝাইতে সক্ষম হব, আমি চশমা খুলেছি, চোখটা দেখেন, জাস্ট চোখটা, আচ্ছা আচ্ছা থাক চিল্লাবেন না, একদম ছোট্ট করে খুলেছে। আর এক সাহাবী দৌড় দিয়ে আসছে, মা লেখা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, কি লাগবে আমাকে বলেন। ওমরে ফারুক কোনো কথাই বলছেন না, জাস্ট বলছেন কান ঠোঁট, কান ঠোঁট, কান ঠোঁট, তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো, ফিস ফিস করে কথা বলবো। কানটা পেতে দিয়েছে, ভাবছে আমাকে হয়তো বলবে এই সাহাবী এটা আমার শেষ কথা, আমার বউকে তোমরা দেখে রেখো, সন্তানকে দেখে রেখো, রাষ্ট্রের সব সম্পত্তি দেখে রেখো আমার মৃত্যুর পরে, এই চিন্তা করে কানটা বাড়িয়ে দিয়েছে। আর ওমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে একটা কথাই জবান দিয়ে বললেন, এই সাহাবী আসাল্লান নাস, আসাল্লান নাস, আমি ওমর যখন ছুরির আঘাত খেয়ে অজ্ঞান হয়ে গেলাম, আমাকে জাস্ট একটা খবর দাও, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কেরামরা ওই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন। আরে ভাই, একটা মানুষের পেট কেটে গেছে, নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে, কোন সাহাবী যাকে আল্লাহর হাবিব দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে, সেই মানুষটা এই মুহূর্তে এসে নামাজকে ভোলে নাই, নামাজকে ভোলে নাই। আর বলতে লজ্জা লাগে আমার, আসরের আজান হয়ে যায়, যুবকরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি ফ্রি ফায়ার খেলে বেড়ায়, কেউ টিকটক বানিয়ে বেড়ায়, কেউ ক্রিকেট খেলে বেড়ায়, ঠিক কিনা বলেন? নামাজ নাই যার, আল্লাহ হবে না তার। এই তিনটা ব্যাখ্যা সহকারে বললাম, বাকি চারটা জাস্ট বলে শেষ করে দিচ্ছি। তোমরা মাঝে ডিস্টার্ব করেছো, আমি দেখেও না দেখার ভান করেছি, কারণ আমি ভালোবাসি তো, ধমক দিয়ে চাচ্ছি না, শেষ পর্যন্ত চলে আসছি, আর কোনো কথা বললো না। দেখো তো বাম দিকে তাকায়, কত ভদ্র চুপচাপ বসে আছে, একজনও ওঠে না এই পাশ থেকে, যত সব ঝামেলা এই ডান পাশে। মেহেরবানি করে তোমাদের পায়ে হাত রেখে বলছি, আর কোনো আওয়াজ করো না। 4 নাম্বার আমল হচ্ছে, যদি আপনি আল্লাহকে পেতে চান, আব্বা আম্মার দোয়ার প্রয়োজন আছে। আব্বা আম্মার দোয়া আছে যার, আল্লাহ এটা। অনেকে বউ পেয়ে আব্বা আম্মাকে আমরা ভুলে যাই, অনেকে গার্লফ্রেন্ড পেয়ে আব্বা আম্মাকে ভুলে যায়। মনে রাখবা, বিপদে পড়লে গার্লফ্রেন্ডকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাবে না, বিপদে একমাত্র আব্বা ছাড়া, মা ছাড়া কাউকে খুঁজে পাওয়া যায় না। যশোরের ভাড়া, রিদাউর রব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা খুশি, আল্লাহ খুশি, আব্বা আম্মা নারাজ, আল্লাহ নারাজ। 4 নাম্বার। 5 নাম্বার, আগে একটা কথা বলতে চাই, ভুল হলে ধরায় দিবেন, ভুল হলে। 5 নাম্বার আমল বলার আগে আমার মনে হয় এই বাম থেকে নিয়ে এই পুরো এই পর্যন্ত আমার হুজুর সহ, আমার ভাইরা সহ, আমরা সবাই, মনে হয় যে আমার ব্যক্তিগত কথা, ভুল হলে ঠিক নয়, ভুলই বলবেন। আমার মনে হয় আমরা সবাই এখানে যারা এসেছি, আমরা সবাই বড় ঘরের সন্তান নই, আমরা সব মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার কোনো একটা ওয়াজে তোমরা হয়তো বা শুনেছো, আমি নট শিওর, আমি একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এক একটা ব্র্যান্ড। আমাদেরকে সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না, বলবেন হেঁটে হেঁটে আসো তাও চলবে। ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, ভাত দিবেন, ভর্তা দিবেন চলবে, ভাত দিবেন, কিছুই দিবেন না, 1 গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও চলবে। কেন? আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আপনি আমাকে খাট দিবেন, ঘুমায় যাব, খাট দিবেন না তাও ঘুমাবো, বালিশ দিবেন ঘুমাবো, বালিশ দিবেন না তাও ঘুমাবো, কম্বল দিবেন ঘুমাবো, কম্বল দিবেন না তাও ঘুমাবো। কারণ হলো আমি বড়লোক ঘরে ধাপুস ধুপুস খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি নই। আমি যেমন মধ্যবিত্ত পরিবারের সন্তান আরাম করতে পারি, আমি চাইলে হাড় ভাঙ্গা পরিশ্রম করতে পারি। যুবক ভাড়া, ঠিক কিনা বল? আল্লাহ বলছে, বান্দা তোমার জীবনে আমাকে পাওয়ার সবচাইতে বড় উপায় হলো
ধৈর্য। বলতে হবে সবাইকে, 1 নাম্বার উপায় কি আমাদের জন্য? ধৈর্য। যদিও 5 নাম্বার, তবে আমাদের জীবনে ধৈর্য ছাড়া কোনো গতি নাই। কিয়ামতের দিনে আল্লাহ বলবে, এই আব্দুর রহমান বের হও, এই আব্দুর রহিম বের হও। আল্লাহ, আমরা বের হব কেন? আমরা কি জান্নাত পাবো না? আল্লাহ আল্লাহ বলবে, বাপ বান্দা জান্নাত পাবা, তবে সবাই হিসাব করে জান্নাত পাবে, আর আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিব। না সুবহানাল্লাহ, যশোরের সারসার সুবহানাল্লাহ তো হয় না, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ, আমরা জান্নাত পাবো বিনা হিসাবে কেন? আল্লাহ বলে, বান্দা ওই যে তোমাকে আসিফ হুজুর বলেছিল তুমি কেমন আছো, আর তুমি সব কষ্ট ভুলে আমার উপরে সবর ধারণ করে শুকরিয়া তান পড়েছিলা, আলহামদুলিল্লাহ, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আজকে আমি আল্লাহ ধৈর্যশীল বান্দার জন্য বিনা হিসাবে জান্নাত লিখে দিলাম। সুবহানাল্লাহ। অতএব 5 নাম্বার আমল হলো আল্লাহকে পাওয়ার জন্য অবশ্যই 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 ধৈর্যশীল হতে হবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? 6 নাম্বার আমলটা খুবই সহজ। আমরা দুনিয়ামুখী নই, পরকালমুখী হব।